নদিয়া নগরে আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে শোনা গেল কি বলছে কেউ নি নাকি বলে গৌর সুন্দর কি নিত্যানন্দ প্রভু কি গৌর এলো রে সঙ্গে নিতাই এলো আমাদের গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে हरे गुरुदेव मंत्र हरे कृष्ण हरे राम ए नाम আছে রস অমৃত সমা গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে এই নামে আছে রস অমৃত সমা গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এ নামে আছে রস অমৃত সমা অধম পাপী জগাই অধম পাপী জগাই মাধব অধম পাপী জগাই মাধব নামে তোর গেল রে গৌর এলো রে কি অবস্থা দেখো গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো গুরুদেবের মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে রস অমৃত সমা গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে রস অমৃত সমা গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে রস অমৃত সমা অধম পাপী জগাই মাধব অধম পাপী জগাই মাধব অধম পাপী জগাই মাধব অধম পাপী জগাই মাধব নামে তোর গেল রে বলে গৌর সুন্দর কি জয় নিত্যানন্দ প্রভু কি জয় গৌর এলো রে সঙ্গে নিতাই এলো গৌর এলো রে সঙ্গে নিতাই এলো গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে নদিয়া নগরী আজ কি আনন্দ হলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অবাইরা, তাহলে সেই মহাপ্রভু এলেন কোথায়? না এই নদিয়ার মাঝে, তাই তো? তো নদিয়ার মাঝে এসে সেই মহাপ্রভু আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার জন্য, এই কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই কলির জীবকে ডেকে ডেকে বলছে, ওরে কলির পাপা হতজি, তোরা শুনি রাখ, এই কলি যুগের ধর্ম হলো নাম সংকীর্তন। হরি বল হরি বল। বলছে এই কলি যুগের ধর্ম হলো নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। অর্থাৎ বলছে এই কলি যুগে শুধুমাত্র কেবলমাত্র একটাই ধর্ম, সেটা হলো হরিনাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। আর কি বলছে? অতএব এই কলি যুগে নাম যজ্ঞটাই সার, আর অন্য কোনো ধর্ম কইলে তুমি না হইবে পার। হরি বল হরি বল হরি বল। বলছে এই কলি যুগে শুধুমাত্র কেবলমাত্র নাম যজ্ঞটাই সার, আর অন্য কোনো ধর্ম কইলে তুমি না হইবে পার। সে তুমি বিপত্তারিণী ব্রত করো আর বড় ঠাকুরের বার করো না কেন, কখনো তুমি পার হতে পারবে না। সেই জন্য বলছে আর অন্য কোনো ধর্ম কইলে তুমি না হইবে পার। আর কি বলছে? রাত্র দিন নাম লও খাইতে শুইতে, ইহার মহিমা বিনে নাহি পারি দিতে। রাত্র দিন তুমি নাম লও। তুমি ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছ, মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছ, তুমি বলো, ছেলেকে দিয়েও বলাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি রন্ধন করছো, কে বলেছে রন্ধন করতে করতে ভগবানের নাম বলা যায় না? হাতে করো কাম, মুখে বলো হরি, সকল বাধা বিঘ্ন দূরে যাবে, ভব সিন্ধু পারি তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই রাত্র দিন নাম লও খাইতে শুইতে, ইহার মহিমা বিনে নাহি পারি দিতে। আর কি বলছি? শোনো মিশ্র, এই কলি যুগে নাই তব যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। বলছে শোনো মিশ্র, এই কলি যুগে নাই তব যোগ্য। অর্থাৎ এই কলি যুগে তোমায় যাগ যজ্ঞ করতে হবে না, এই কলি যুগে তোমায় ধ্যান তপস্যা করতে হবে না। মহাজন বলছে এই কলি যুগে অন্যান্য যুগে যেমন যাগ যজ্ঞ ধ্যান তপস্যা করতে হতো, এই কলি যুগে তোমায় যাগ যজ্ঞ করতে হবে না, ধ্যান তপস্যা করতে হবে না। এই কলি যুগে তুমি শুধু কৃষ্ণ চরণটা ভজে যাও, দেখবে তাতেই তোমার ভক্তি আসবে, হয়তো একদিনে হবে। সেই জন্য বলছে সাধিতে সাধিতে যাবে, প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন বস্তু সেই জানিবে সে তবে। আজকের হয়তো মন্দিরে গিয়ে বাবা 1 মিনিট সময় দিলেন, পরের দিন গিয়ে আরো 5 মিনিট বাড়িয়ে দিন, তারপরের দিন গিয়ে আরো 5 মিনিট বাড়িয়ে দিন। এইভাবে বাড়াতে বাড়াতে একটা দিন এমন একটা সময় আসবে যেদিন তুমি ভগবান ছাড়া কিছু চিনবে না, ভগবান ছাড়া তোমার কিছু ভালো লাগবে। আর জানবে সেদিনই যেদিন তুমি ভগবান ছাড়া আর কিছু চেনো না, ভগবান ছাড়া 1 মিনিটও তোমার ভালো লাগে না, জানবে সেদিন তোমার সঙ্গে ভগবানের সম্পর্কটা একেবারে বাবা অটুট হয়ে গেছে। তাই সময় থাকতে থাকতে বাবা কৃষ্ণ চরণটা ভজে যাও। কারণ মায়েরা 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে সাধীর মানব দেহটা পেয়েছে, একবার দুইবার নয় মা। এই মানব দেহটা পাওয়ার জন্য আমাদেরকে 84
লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে, তবেই এত সুন্দর মানব দেহ আমরা পেয়েছি। আর এত সুন্দর মানব দেহ আমরা পেয়ে আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে এই দেহের মধ্যে যে প্রাণরূপী পাখিটা বাসা বেঁধে আছে সে কোন দিন কবে এই দেহ খাঁচা ছেড়ে উড়ে চলে যাবে। আমরা কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি না বাবা। মহাজন বলছে ইহ জগতে তুমি সবাইকে বিশ্বাস করো, কেবল একজনকে বিশ্বাস করো না। সেটা কে? সেটা হলো তোমার নিঃশ্বাস। সবাইকে বিশ্বাস করা যায়, কেবল তোমার নিঃশ্বাসের দিয়ে কোনো বিশ্বাস নেই। তাই অনেক তো সোনা গয়না করলাম বাবা, অনেক তো কোটি কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করলাম, লাখ লাখ টাকা দিয়ে গয়নাগাটি সব করলাম, ব্যাংক ব্যালেন্স সব হলো, কিন্তু একবার ভেবে দেখো তো শেষের দিনে কি এরা তোমার কেউ সঙ্গে যাবে? শেষের দিনে এরা কেউ তোমার সঙ্গে যাবে না। না যাবি টাকা পয়সা, না যাবি গাড়ি, না যাবি টাকা পয়সা, না যাবি গয়নাগাটি, কে যাবে? এই হরিনাম তোমার সঙ্গে যাবে। শেষের দিনে এই হরিনাম হবে রে সম্ভব। তাই মায়েরা অহংকার নয়, সময় থাকতে থাকতে এই নামের মধ্যে নিজেকে সঁপে দাও। কারণ ভগবান সব সহ্য করতে পারে, কেবল তিনি দুটো জিনিস সহ্য করতে পারেন না। সেটা কি না? এক হলো ভক্তের নয়নের জল, আর দুই হলো ভক্তের অহংকার। ভগবান আমায় অনেক দিয়েছে তাই বলে কি অহংকার করব না? কেন না? আমাদের এই দেহের মধ্যে এই মাথা বলছে আমি বড়, এই হাত দুটো বলছে আমি বড়, চরণ দুটো বলছে আমি বড়, এই ব্রেন বলছে আমি বড়। কেন? কারণ আমি যদি আমার মাথাটা না খাটাই তাহলে তোমরা চলবে কেমন করে? এই হাত বলছে আমি বড়, আমি যদি তোমাকে না খাইয়ে দিই তুমি খাবে কেমন করে? এই চরণ বলছে আমি বড়, আমি যদি তোমাকে না নিয়ে চলি তুমি চলবে কেমন করে? কিন্তু এই দেহের মধ্যে একজন বসে রয়েছে, সে মুচকি মুচকি হাসছে আর বলছে ওরে ওরে তোরা যে সবাই বলছিস বড়, আমি যদি 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য এই দেহ খাঁচা ছেড়ে উড়ে চলে যাই তখন তোরা কি আর বড় হবি? যেদিন আমি এই দেহ খাঁচা ছেড়ে 1 সেকেন্ডের জন্য চলে যাব তখন তোরা কেউ বড় হবি না। না হাত বড় হবি, না মাথা বড় হবি, না এই চরণ দুটো বড় হবি। কি গো মায়েরা, আমাদের এই দেহ খাঁচার মধ্যে কে বসে রয়েছে? আত্মা, তাই তো? তাই এই আত্মা যদি এই দেহ খাঁচা ছেড়ে উড়ে চলে যায় তখন কে বড় হবে? যেদিন এই দেহ খাঁচা ছেড়ে এই আত্মাটা একবার উড়ে চলে যাবে সেদিন 4 জনায় কাঁধে নিয়ে কি বলতে হবে গো? বলো হরি বলো হরি বলো হরি। তাই তো? বেঁচে থাকতে যারা আমায় দিয়েছে জ্বালা তারাও সেদিন আনবে হাতেই ফুলেরও মালা। তাই তো? বেঁচে থাকতে যারা আমার সঙ্গে দুহাত জায়গার জন্য করেছে গন্ডগোল তারাও সেদিন এসে বলবে বলো হরি হরি বল হরি বল। কি মায়েরা বলবে তো? আটকুটুরি নয় দরজা
দরজাটা। আমাদের এই দেহের মধ্যে কটি দরজা রয়েছে? কটি? আমাদের এই দেহের মধ্যে মা 9টি দরজা রয়েছে। কি কি বলবো? কি গো মায়েরা বলবো? এই যে দুটো কান, দুটো ছিদ্র, এই নাকে দুটো ছিদ্র, কটা হলো? 1 2 3 4, মুখে একটা, 5 পায়ু আর উপস্থ, কটা হলো? 6 7, আর কটা বাকি আছে? দুটো। কি? এই দুটো নয়ন, তাই না? সেই জন্য বলছে 8 কুটুরি দরজা মধ্যে মধ্যে চরকা কাঁচা। ওরে 8 কুটুরি নয় দরজা মধ্যে মধ্যে ও সে তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা, ওরে সদর কথা আইনা মহল্লায় কেমনে খাতার ভিতর আছে পাখি কেমনে নাচে যায়। ওরে খাঁচার ভিতর আছে পাখি কেমনে আছে খাঁচার ভিতর আছে পাখি কেমনে আছে মায়েরা, আমাদের এই দেহের মধ্যে যে দেহ খাঁচার মধ্যে যে প্রাণ পাখিটা আছে, সে কখন আমাদের এই দেহের মধ্যে আসে, আবার কখন এই দেহ ছেড়ে উড়ে চলে যায়, কেউ কি আমরা বলতে পারবো? হয়তো যখন নার্সিংহোমে একটা মা যখন একটা সন্তানকে জন্ম দেবে, ডাক্তার হয়তো দেখে বলে দিতে পারবে যে এই সন্তানটা কোন দিন, এই শিশুটি কোন দিন জন্মগ্রহণ করবে, ভূমিষ্ঠ হবে, কিন্তু নির্ধারিত সময়টা কি কেউ বলতে পারে? তাহলে কখন আমরা এই দেহ কাছায় ছেড়ে চলে যাব আর কখন এই দেহের মধ্যে আসবো, এই কথাটা মা কেউ বলতে পারে না। এই নির্ধারিত সময়টা কেউ বলতে পারে না, তাই না? আর কি বলছে না, এই দেহ খাঁচায় যে প্রাণ পাখিটা আছে, একবার যদি মনোবেড়িটা দিয়ে তাকে ধরতে পারতাম, তাকে হয়তো আর আমরা ছাড়তাম না, তাই না? তাকে ধরতে পারলে মনোবেড়ি, ধরতে পারলে মনোবেড়ি, আমি দিতাম পাখির পায় কেমনে আছে ওরে খাঁচার ভিতর আছে পাখি কেমনে আছে তারে ধরতে পারলে বনা বেরি ধরতে পারলে বনা বেরি দিতাম পাখি পায় কেমনে আছে কেমনে আছে ওরে খাঁচার ভিতর আছে পাখি কেমনে আছে ওরে খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে তাই এই দেহ খাঁচার মধ্য থেকে এই প্রাণ পাখিটা কখন আসে কখন যায় আমরা কিন্তু কেউ বলতে পারি না, তাই না? তাই এই পৃথিবীতে মা সময় থাকতে থাকতে ভগবানের চরণটা আশ্রয় করব। কেন না, এই দেহের মধ্যে যে প্রাণ পাখিটা আছে আমরা জানি না কিন্তু কখন উড়ে চলে যায়। তাই সময় থাকতে থাকতে চরণটা বসতে হবে। কেন না, আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম। কি কথা? যেদিন তুমি এই ধরাধামে পাঠাবে, এই পৃথিবীতে গিয়ে তোমার চরণ ছাড়া কিছু চিনব না।
ছাড়া কিছু জানবো না, তোমার চরণটাকে সার করব। কিন্তু মায়েরা সেই কথাটা কি আমরা কেউ রাখতে পেরেছি? কথা দিয়ে আমরা কেউ কথা রাখতে পারলাম না। আমাদের পরিচয়টা কি? আমাদের একটাই পরিচয়, সেটা হলো জীব নিত্য কৃষ্ণ দাস। কিন্তু সেই পরিচয়টা যখন আমরা ভুলে গেলাম, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলি, সেই কারণে মায়া পিশাচি গলেতে বাঁধা। জীব নিত্য কৃষ্ণ দাস এই পরিচয়টা যখন আমরা ভুলে গেলাম, সঙ্গে সঙ্গে মায়া কি করলো? মায়া এসে আমাদেরকে গ্রাস করে নিল। যখন মায়া আমাদেরকে গ্রাস করলো, এমনভাবে গ্রাস করেছে, এমনভাবে আঁকড়ে ধরেছে যে আমরা ভগবানের দেওয়া কথাটা সঙ্গে সঙ্গেই ভুলে গেলাম। ভুলে গিয়ে এই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। কিন্তু আমার মহাপ্রভু কত করুণাময়, কত দয়াময়, এত কিছুর পরেও তবুও কলির জীবকে বলছে, ওরে কলির জীব, তোদের চিন্তা নাই, আমি তোদেরকে এই মায়ার কবল থেকে উদ্ধার করব। কেমন ভাবে না, ভগবান নিজ হাতে সেই ঔষধটা নিয়ে এলেন। কি ঔষধ? ভগবান বলছেন, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, এই হরি নাম মহামন্ত্র লও তোমরা মাগি। তাই এই মায়ার কবল থেকে উদ্ধার হতে গেলে ভগবান যে ঔষধটা কৃপা করে করুণা করে তিনি এনেছেন আমাদের জন্য, এই কলির জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিয়ে গেছেন, সেই ঔষধটা আমাদের গ্রহণ করতে হবে। কি গো মায়েরা, গ্রহণ করবেন তো? দেখি কারা কারা গ্রহণ করবেন, একটু হাতটা তুলে দেখান তো। যারা হাত তুললেন না, গ্রহণ করবেন না? ঘুম পেয়েছে? ওমা, ঘুম পেয়েছে? এই একটা দিনও ঘুম পায়? এত ঘুম আসে কোথা থেকে? চলো হাতটা তোলো দেখি একবার, হাত তুললে সব ঘুম ছেড়ে যাবে। তাহলে সেই মহাপ্রভুর আনা ঔষধটা আমরা গ্রহণ করব তো? চলো দেখি সবাই মিলে একবার বলো, গৌর সুন্দর কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয়, এই মহতি হরিবাসর কি জয়। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি চলো সেই ঔষধটা আমরা গ্রহণ করব। লহরি 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 ব্রজ প্রেমী নিতাই ডাকে আয় সবাই। হরে লহরে লহরে ব্রজ প্রেমী নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেমী নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেমী নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেমী নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আই আমাদের গৌর ডাকে আমার আয়। নিতাই ডাকে আয়, আমাদের গৌর ডাকে আয়। এদিকের মায়েদের কি হাতে ব্যথা? মায়েরা বলছে ক্যামেরাম্যান একদম ফোন নেবে। ক্যামেরাম্যান দাদার কি হাতে ব্যথা? কারোর হাতে ব্যথা নয় তো? তাহলে একটু হাতটা তোলা যাবে? এদিকের মায়েদের হাতটা তোলা যাবে? একটু কষ্ট করে তুলতে হবে। দেখি তালে তালে লহরে 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 ব্রজ প্রেমী নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেমী নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেমী নিতাই ডাকে আয়। নিতাই ডাকে নিতাই ডাকে নিতাই ডাকে আই আমাদের গৌর ডাকে আমার আয়। নিতাই ডাকে
নিতাই ডাকে আয় লাহোরে 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 ব্রজ প্রেমী নিতাই ডাকে আয়। লাহোরে 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 ব্রজ প্রেমী নিতাই ডাকে আয় লাহোরে ব্রজ প্রেমী নিতাই ডাকে আয় লাহোরে ব্রজ প্রেমী নিতাই ডাকে একবার মায়েরা সবাই মিলে হাত তুলে বলো গৌর সুন্দর কি জয় গৌর সুন্দর কি নিত্যানন্দ প্রভু কি নিত্যানন্দ প্রভু কি নবদ্বীপ ধাম কি। আচ্ছা মায়েদের একটা প্রশ্ন করব, এখানে যদি আমার গৌর সুন্দর আসে, গৌর সুন্দর যদি আসে, গৌর সুন্দরকে কাছে পেয়ে কি তোমরা ছেড়ে দেবে? ছাড়বে না তো? কিন্তু এখানে তো সবাই ছেড়ে দিয়ে বসে আছে। আচ্ছা এদিকের মায়েদের কি মনে কোনো কষ্ট আছে? আমি বুঝতে পারছি না। যেন মনে হচ্ছে যত দুঃখগুলো নিয়ে এসে হরিবাসরে বসেছে। আচ্ছা গৌর সুন্দর কি পেলে কেউ কি ছেড়ে দেবে? ছাড়বে না তো? তাহলে সবাই মিলে কেমন ভাবে ধরবো? ও তোমায় ছেড়ে দিলে তোমায় ছেড়ে দিলে সোনার গৌ আমরা আর তো পাবো না, না গো না, না 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 কোনোদিনও তোমায় আমি ছেড়ে দেব না। সবাই মিলে হাত তুলে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে জয় রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে 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 ছেড়ে দিলে সাগর গৌরাত কামনা তোমায় ছেড়ে দিলে ও তোমায় ছেড়ে দিলে সাগর গৌরাত কামনা না 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 ছেড়ে দেব না। জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে তোমায় ছেড়ে দিলে সোনার গৌরাট পাবো না, তোমায় ছেড়ে দিলে সোনার গৌরাট পাবো না, না 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 ছেড়ে দেবো না। তোমায় হৃদ মাঝারে তোমায় হৃদয় মাঝে রাখিবো, ছেড়ে দেবো না। তোমায় হৃদ মাঝারে রাখিবো, ছেড়ে দেবো না। সবাই মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা কত গোপী জনা মন চারা মায়েরা উলুধ্বনি উলুধ্বনি কত গোপী জনা অগমন হরা মোহন
ভুবন মোহন কত গোপজনের মন চরা মোহন গড়া কত গোপী জন মনোহরা আবার নয়নে নয়ন দিয়ার ফিরাইব না আবার নয়নে নয়ন দিয়ার ফিরাইব না আবার নয়নে নয়ন দিয়ার ফিরাইব না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না মায়ের উলুধ্বনি তোমায় হিত মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সত্য রাত পাবো না ছেড়ে দিলে সত্য রাত পাবো না 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 কয়ো রাধে 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 ব্রজের কুলি কুলি আর মাগো ব্রজে রাঙা ধুলি হাত তুলে আমি যাব ব্রজের কুলি কুলি আমি মাগবো ব্রজে গোরাঙা ধুলি যাব ব্রজের কুলি কুলি আমার গোড়া রে গোড়া গোড়া রে আমার গোড়া রে গোড়া রে যাব ব্রজে